গত ২৪ ঘন্টায় বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং ড্রয়িং রুম পলিটিক্সে একটি ফটোকার্ড দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোট নাকি ভেঙ্গে খান খান। আমার দেশ পত্রিকা সহ বেশ কিছু নামী সংবাদ মাধ্যমের হেডলাইন দেখে অনেকেই ভাবছেন, খেলা কি তবে শেষ? ১৫০ সিট আর ৩০ সিটের দ্বন্দ্বে কি ইসলামী আন্দোলন আর খেলাফত মজলিস সত্যিই কি হাত ধুয়ে বেরিয়ে গেল? কিন্তু পর্দার পেছনের আসল খবরটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আজ আমরা উন্মোচন করব কেন এটি কোনো খবর নয়, বরং একটি সুপরিকল্পিত মিডিয়া কু। কেন মিডিয়ার মাধ্যমে এই আজগুবি নাটক সাজানো হলো, আর ডক্টর শফিকুর রহমানের পকেটে এমন কি ব্রিলিয়ান কার্ড আছে যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। জানতে হলে আজকের এই বিশেষ ফ্যাক্ট চেক ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতেই হবে। গুজব রটানো হয়েছে যে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন নাকি ১৫০ আসন দাবি করেছে, আর মাওলানা মামুনুল হকের দল ৩০টি। বলা হচ্ছে সব মিলিয়ে নাকি জোটের কাছে ৩৫০টি আসনের আবদার এসেছে। সাধারণ কাণ্ডজ্ঞান দিয়ে চিন্তা করুন, যেখানে আসনই ৩০০টি সেখানে ৩৫০ আসনের দাবি কি হাস্যকর নয়? জোটের ভেতরের খবর হলো এগুলো সব ভুয়া আলাপ। বাস্তবতা হলো এখানে কেউ কারো কাছে ভিক্ষা চাচ্ছে না। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ৮ দল এবং নতুন করে যুক্ত হতে যাওয়া দলগুলো একটি উইন উইন ফর্মুলায় কাজ করছে। সেটি হলো উইনেবল ক্যান্ডিডেট বা সম্ভাব্য বিজয়ী প্রার্থী নির্ধারণ। অর্থাৎ যেখানে যার জেতার সক্ষমতা ১০০%, তাকে জোটের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দেওয়া হবে। এখানে ইসলামী আন্দোলন হোক বা খেলাফত মজলিস, সবাই বৃহত্তর স্বার্থে ছাড় দিতে প্রস্তুত। কারণ তাদের এই ঐক্য শুধু এমপি হওয়ার জন্য নয়, এটি বাংলাদেশের আদর্শিক ভবিষ্যৎ রক্ষার লড়াই। যারা ভাবছেন জোট ছোট হয়ে গেছে, তাদের জন্য এই ভিডিওতে একটি বড় চমক আছে। আসলে এই জোট ভাঙ্গেনি, বরং এর পরিধি আরও বড় হচ্ছে। আমাদের আগের বিশ্লেষণেই সত্যি হতে চলেছে। খুব শীঘ্রই এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি এবং এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি। একবার ভাবুন তো সমীকরণটা, জামায়াতের সলিড অর্গানাইজ ভোট, ইসলামী আন্দোলনের বিশাল জনসমর্থন, মাওলানা মামুনুল হকের কঠোর অনুসারী এবং এবি পার্টির মডার্ন সংস্কারপন্থী তরুণ ভোটার। এই চারটি শক্তি যখন এক ছাতার নিচে আসবে, তখন সেই দানবীয় শক্তির মোকাবেলা করার ক্ষমতা কার আছে? ঠিক এই আতঙ্কে একটি বিশেষ গোষ্ঠী দিশেহারা হয়ে মিডিয়ায় ফেক নিউজ প্ল্যান করছে। তারা জানে এই জোট সফল হলে তাদের গত ১৫ বছরের সাজানো বাগান শুকিয়ে যাবে। দর্শক, আপনারা কি মনে করেন, এই ঐক্য জোটই কি পারবে বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য আনতে? কমেন্টে আপনার মতামত দিন। এই পুরো মহাযজ্ঞের কেন্দ্রবিন্দুতে আছেন একজন মানুষ, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বাংলা মোটর হোক, পল্টন হোক বা শাহবাগ, সব মত ও পথের মানুষ এখন ডক্টর শফিকের শান্ত ও কৌশলী নেতৃত্বের উপর আস্থা রাখছে। তাকে এখন এই জোটের সুপ্রিম লিডার বা প্রধান অভিভাবক হিসেবে গণ্য করা হচ্ছে। যারা ভাবছেন জামাত একা হয়ে যাবে, তারা আসলে জামাতের নতুন পলিটিক্যাল ডিএনএ বুঝতেই পারছেন না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ডক্টর শফিকের নেতৃত্বে একটি কোয়ালিশন গভর্নমেন্ট বা ঐক্যজোট সরকার গঠনের দিকেই এগোচ্ছে বাংলাদেশ। জামাত এখন আর শুধু একটি দল নয়, তারা এখন একটি বিশাল জোটের ইঞ্জিন। গুজব রটিয়ে এই ইঞ্জিনকে থামানো সম্ভব নয়। রাজনীতিতে একটি কথা আছে, প্রতিপক্ষকে হারাতে হলে আগে তাকে মানসিকভাবে দুর্বল করো। গত ২৪ ঘন্টার নাটকটি ছিল ঠিক তাই। ভিউ শিকারী মিডিয়ার চটকদার হেডলাইন বা ফেসবুকের ফটোকার্ড দেখে বিভ্রান্ত হবেন না। ৮ দলের মধ্যে কোনো টানাপোড়েন নেই, বরং আগামী ২-১ দিনের মধ্যে এমন কিছু বিস্ময়কর ঘোষণা আসতে যাচ্ছে যা শুনে গুজব রটনাকারীদের মুখে কুলু পেটে যাবে। খেলার আসল নিয়ন্ত্রণ এখন জামাতের হাতে, আর তারা সময় মতো তাদের ট্রাম্প কার্ড শো করলেই প্রতিপক্ষের সব হিসাব উল্টে যাবে। বাংলাদেশ এখন এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে ক্ষমতার মোহ, অন্যদিকে আদর্শের লড়াই। মনে রাখবেন, পর্দার আড়ালে যাই ঘটুক না কেন, শেষ পর্যন্ত জয় হবে জনগণের আস্থার। গুজব নয়, ফ্যাক্ট বিশ্বাস করুন, ইতিবাচক থাকুন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই মহাজোট কি আগামী নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস বিজয় আনতে পারবে?
ডক্টর শফিকের এই মাস্টার প্ল্যান কি সত্যিই সফল হবে? আপনার মূল্যবান কমেন্ট আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সত্য খবর ছড়িয়ে দিতে শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।